ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বির আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই পবিত্র মহিমান্বিত বরকতময় এই দিনে জুমার পূর্ববর্তী আলোচনায় অংশগ্রহণ করার জন্যে আল্লাহর ঘরে এসে বসে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মাহে শাওয়াল, মহিমান্বিত বরকতময় রহমত মাগফিরাত নাজাতের পরে রমাদান মুবারকের এই বরকতময় মাসের পরে শাওয়াল মাস, রোজায় আমরা একটি মাস রোজা রেখেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে এই শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমায় আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার বিধান ইসলাম এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখবে আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যেটাকে আমাদের কাছে যে 6 রোজা পরিচিত 6 রোজা হিসেবে, এই 6 রোজা কেউ যদি লাগাতার রাখে তাহলে রাখা যাবে, অথবা পুরো মাস ব্যাপী 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর এবং 1টি 2টি করে রাখা যাবে, তাও রাখা যাবে। তো ওলামায়ে কেরাম বলছেন প্রতি মাসের 11, 12, 13, তো 12, 13, 14 যে রোজাগুলি আইয়ামে বীজের রোজা বলা হয়, যে রোজাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, তাহলে এভাবে যদি রোজা রাখা হয় শাওয়াল মাসের রোজার ফজিলত পাওয়া যাবে, পাশাপাশি আইয়ামে বীজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহও পালন হবে। আল্লাহ তাআলা যেহেতু এই শাওয়াল মাসের পূর্বে আমরা একটি মাস রোজা রেখেছি, এই মাসে রোজা রাখা যেহেতু আমাদের কিছুদিন আগেও চর্চা হয়েছে, সহজ হবে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি রোজা রাখার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে আমাদের অনেক ওলামায়ে কেরাম, অনেক মুরব্বিয়ানে আযম, আমাদের অনেক ভাই বন্ধু, আমাদের মা বোনরা রোজা রেখেছেন এবং রোজা রাখছেন। আল্লাহ তাআলা সকল রোজাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে মূলত আমরা আমাদের খুতবার বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব সূরাতুল ফুরকানের 63তম আয়াত থেকে 70, 71, 72তম আয়াত পর্যন্ত। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত ইবাদুর রহমান মুমিনদের 10টি গুণাবলীর কথা বলেছে।
আমরা যদি কোরআনে কারিমের সূরাতুল মুমিন অথবা সূরাতুল মুমিনুন অথবা সূরাতুল আনফাল, এখানে আমরা অনেকবার আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এই আয়াতগুলি, এই সূরাগুলিতে মুমিনদের বিভিন্ন গুণাবলী সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা এসেছে। তবে সূরাতুল ফুরকান, এই সূরাটি মক্কায় সূরা নিসা নাজিল হওয়ার পরে প্রায় 7-8 বছর পরে এই সূরাটি নাজিল হয় এবং এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত প্রায় 77টি আয়াতে কারিমা এই সূরায় রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। সত্য ভালো মন্দ, ন্যায় অন্যায়, কালো অন্ধকার, জুলুম এবং পাপ এবং পুণ্য, এগুলির মাঝে যে বিষয়টি পার্থক্য তৈরি করে দেয় সেটি হচ্ছে আল ফুরকান। এজন্য কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। প্রিয় হাজিরিন, এই সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা মক্কায় এই সূরাটি নাজিল করে মক্কার মানুষের কাছে দুটি মেসেজ দিয়েছেন, দুটি দলের কথা মানুষের সামনে উপস্থাপন করেছেন, দুটি দলের, দুটি গ্রুপের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে মানুষের সামনে আল্লাহ তাআলা একটি সহজভাবে এই দুই দলের, দুটি গ্রুপ অথবা ফরিক, তাদের পরিচয় এবং তাদের পরিণাম এবং তাদের পরিণতি, তাদের জাযা, পুরস্কার, শাস্তি, এগুলো উপস্থাপন করে দিয়ে মানুষের বিবেকের কাছে ছেড়ে দিলেন, তোমাদের যার যে পথ ইচ্ছা সেই পথ অবলম্বন করতে পারো। পরবর্তীতে আমরা দেখলাম এই সূরা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন এবং তার দাওয়াত, তার কর্মপদ্ধতি, এগুলি দিয়ে অল্প সময়ের ভিতরেই কিছু মানুষ ছাড়া পুরো আরব জাহানের মানুষ আল্লাহর দেওয়া এই প্রেসক্রিপশন অথবা আল্লাহর দেওয়া এই উদাহরণ কিংবা আল্লাহর দেওয়া এই আদর্শকে মেনে নিয়ে মানুষ এমন একটি সমাজ, এমন একটি পরিবেশ, এমন একটি সভ্যতা পরিণত হলো যে সভ্যতাকে বলা হয় সোনালী সমাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে থাকাকালে এই মানুষগুলি জান্নাতি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন এই মানুষগুলি কিছুকাল পূর্বেও ফি দালালিন মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতার ভিতরে ছিল, কিন্তু কোরআনের সংস্পর্শে এসে এই মানুষগুলি তাদের চরিত্রকে, তাদের নফসকে, তাদের আচরণকে, তাদের চরিত্রকে এমনভাবে পরিশুদ্ধ করে নিয়েছে, এই মানুষগুলি জান্নাতি। তারা দুনিয়ায় থাকলেও তাদেরকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দেন এই লোকগুলির উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, আজকে এই মুহূর্তের পুরো বিশ্বের পরিবেশ আপনি দেখেন। আজকে প্রায় 6-7 মাস ধরে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের উপরে জুলুম নির্যাতন করছে। হাজার প্রায় 35,000-এর ঊর্ধ্বে নিরীহ শিশু, বৃদ্ধ, নারী, পুরুষকে তারা পশুর মতো নির্বিচারে হত্যা করেছে। শাহাদাতের সেই জারিয়া তারা লাভ করেছে। এরপরে প্রায় 75 কিংবা প্রায় 80,000-এর কাছাকাছি মানুষ আহত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তাদের আবাসভূমি ছেড়ে ঘর ছাড়া হয়েছে। এরপর মাঝখানে আপনারা কি দেখলেন, গত এপ্রিলে ইরানের দূতাবাসে সিরিয়ায় ইসরায়েল হামলা করল। সেখানে ইরানের 2 জেনারেল সহ 7 জন নিহত হলো। এরপরে ইরান আবার ইসরায়েলে 1 তারিখ পর 4 তারিখ সম্ভবত পাল্টা আক্রমণ করল। এরপরে এই বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি উত্তেজনা কাজ করছে। ইসরায়েল বলছে আমি তার সেই হামলার জবাব দেব। ইরান বলছে সে যদি জবাব দেয় তার এই জবাবের আরো কঠিন জবাব, পাল্টা জবাবের জন্য আমরা প্রস্তুত আছি। তাহলে যুদ্ধ খেলা পৃথিবীর সাধারণ, এই পৃথিবীর সুন্দরতম পরিবেশকে ধ্বংস করার জন্যে চারদিক থেকে যুদ্ধের দামামা যেন বেজে উঠছে। প্রিয় হাজিরিন, এরপরে এগুলি তো মানুষ সৃষ্টির, মানুষের দ্বারা সৃষ্ট আল্লাহর গজব।
এরপরে দেখেন গতকাল পরশুতে দুবাই, ওমান, বাহরাইন এগুলিতে এমনভাবে একটি বৃষ্টি হলো নজিরবিহীন। এই রাষ্ট্রগুলি প্রতিষ্ঠার পর থেকে এমন বৃষ্টি, এমন বন্যা তারা দেখে নাই। অসংখ্য মানুষ সেখানে নিহত হয়েছে। মিডিয়ায় অনেকের কথা বলছে, অনেকের কথা বলে না। সেখানে রাস্তাঘাট, আবাসভূমি, সুপার শপ থেকে শুরু করে সব জায়গায় তলিয়ে গিয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের আযাব হতে পারে। আমাদের দেশে দেখেন আজকে গরমের তাপমাত্রা কত, প্রায় 33-34 মনে হবে। যে সেলসিয়াস, যে ডিগ্রির তাপমাত্রা স্বাভাবিকভাবে মানুষের সহনীয় পর্যায়ে নয়, স্বাভাবিকভাবে পড়ে না, এমন আযাব, এমন একটি গরমের তীব্রতা চলছে এদেশে, ঠিক না বলে? এরপরে এই যে গরম, এটি একটি আল্লাহর পক্ষ থেকে আযাব। জাহান্নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, গরমের তাপদাহ, গরমের তীব্রতা, এটি যেন জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম নিঃশ্বাস ফেলে, জাহান্নামের নিঃশ্বাস কখনো শীত হয়ে, কখনো গরমের তাপদাহ হয়ে এই পৃথিবীতে মানুষকে বোঝাতে চায় এই জাহান্নামের শাস্তি কঠিন। এই মাত্র নিঃশ্বাসের আযাব যদি মানুষের এত অসহনীয় হয়ে যায়, তাহলে জাহান্নামের আযাবের কঠোরতা কেমন হতে পারে? এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর পক্ষ থেকে জ্ঞানবান, বুদ্ধিসম্পন্ন, চিন্তাশীল লোকেরা যেন এগুলির ব্যাপারে চিন্তা করে, এগুলির ব্যাপারে তারা যেন আল্লাহর নিদর্শনাবলীগুলি, এগুলির ব্যাপারে তারা যেন ভাবে, উপদেশ গ্রহণ করে। তাহলে আসুন প্রিয় হাজিরিন, আজকের এই আয়াতে কারিমাগুলিতে আল্লাহ তাআলা ইবাদুর রহমান, চারিদিকে আজকে আমাদের দেশে কয়েকদিন আগে কি হয়ে গেল, শুভ নববর্ষ। এগুলি যদি আমরা মসজিদের মিম্বার থেকে একটু হলেও যদি কথা না বলি, তাহলে এগুলি এক সময় আমাদের সমাজে এগুলি এমনভাবে মাথা ছড়া দিয়ে উঠবে, আমরা আমাদের কলেজার টুকরো সন্তানদেরকে হারিয়ে ফেলব। শুভ নববর্ষ, বাংলা নববর্ষ, এটিকে উদযাপন করতে গিয়ে গভর্নমেন্ট থেকে প্রতিটি কলেজ, স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় তাদেরকে এই দিবস উদযাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা আমাদের এই রাজপথে পালিত হয়েছে। এই নববর্ষ উদযাপন করতে গিয়ে আমরা কি করলাম? বিভিন্ন পেঁচা, বিভিন্ন পশু, বিভিন্ন বাঘ, ভাল্লুক, সিংহ, বিভিন্ন হিংস্র প্রাণীর ছবি এঁকে এগুলোকে আমরা ধারণ করে আমরা এই নতুন বর্ষকে গ্রহণ করলাম এবং বললাম এই যাত্রা, এই র্যালি, এটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। আমরা মঙ্গল চাইলাম, এই ভূত, পেঁচা, এই অথচ আল্লাহ বললেন সমস্ত মঙ্গলের মালিককে, সমস্ত মানুষের সমস্ত রিজিক, হায়াত, মৌত, ভালো মন্দ সবকিছু আসে কার থেকে? আল্লাহর কাছ থেকে। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের বাঙালির যে হাজার বছরের ঐতিহ্য বলা হচ্ছে, অথচ এই মঙ্গল শোভাযাত্রা এর প্রচলন হয়েছে মাত্র 33 বছর আগে। তো 33 বছর আগে তো মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে মাত্র, কিন্তু এর শত বছর আগে কি বাংলা ভাষাভাষী আমরা বাঙালি ছিলাম না? তাহলে এটি হাজার বছরের ঐতিহ্য নয়, এটি বরঞ্চ বিজাতীয় সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি এবং বিভিন্ন দেবদেবী যারা পূজা করে তাদের অর্চনা, তাদের ইবাদতকে আমাদের মাঝে একেবারে তাল বুলিয়ে ফেলে আমাদের ঈমান যাতে নষ্ট হয়ে যায়। এটি একটি সংস্কৃতির ভিতরে আলাদা সংস্কৃতিকে ঢুকিয়ে দিয়ে একটি যেন সংমিশ্রণ করে আমাদের এই বাচ্চারা যাতে ঈমান হারা হয়ে যায়, তার একটি অপসংস্কৃতি, একটি খারাপ প্রচলন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের বাঙালি সংস্কৃতির চর্চা, এটিকে আমরা না বলি না, তবে এটি যেন ইসলাম বিরোধী হয়ে না যায়। প্রিয় হাজিরিন, এরপরে আমাদের সমাজে যে বিষয়টি সবচেয়ে এই মুহূর্তে মাথা ছড়া দিয়ে উঠছে, ট্রান্সজেন্ডার। যে আমাদের পত্রপত্রিকা আমরা অনেক দিন ধরে কথা বলে এসেছি। গত কিছুদিন আগে ওয়ালটন, যে একটি বড় কোম্পানি আমাদের দেশের বাংলাদেশি একটি কোম্পানি, তাদের স্পন্সরে একটি রূপান্তর নামক একটি নাটক বের হয়েছে। এই রূপান্তর নাটকে একজন বাংলাদেশের জনপ্রিয় নায়ক, সেখানে অভিনেতা, সেখানে অভিনয় করেছে, সে অভিনয় করেছে, সে ট্রান্সজেন্ডার হয়েছে। অর্থাৎ ট্রান্সজেন্ডার কি? সে একজন আপাদমস্তক পুরুষ। সে জীবনের একটি পর্যায়ে সে দাবি করছে আমি মেয়ের অধিকার চাই। এ বিষয়ে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গা থেকে অনেক কথা হয়েছে,
আমাদের মুসলিম কেরাম যেহেতু এই এলাকা শিক্ষিত এলাকা হিসেবে, সচেতন মহল হিসেবে আপনারাও এই বিষয়ে জানেন। এরপরে পুরো মুসলিম জনতা যখন, সচেতন লোকজন যখন এর ব্যাপারে প্রতিবাদ করে উঠল, ইউটিউব দ্রুত করে ওই রূপান্তর নাটকটি সরিয়ে ফেললো এবং ওয়ালটন এসে ক্ষমা চাইল। হাজির ওয়ালটন এর পূর্বেও 2021 সাল থেকে শুরু করে এরপরে ব্রাক আছে, গত ঈদে আমরা দেখলাম আড়ঙে করলো, ব্রাক করছে অনেকবারে। এরপরে ওয়ালটন থেকে দেখলাম বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তার ট্রান্সজেন্ডারের এই কথা কিংবা এই প্রচলনকে আমাদের মাঝে ছড়িয়ে দিতে চায়। এখানে একটি বিষয় হচ্ছে, থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার এক নয়। ট্রান্সজেন্ডার সেটা হচ্ছে লিঙ্গকে পরিবর্তন করা। আপনি আপনার লিঙ্গকে পরিবর্তন করার অধিকার রাখেন না, কারণ আপনাকে পুরুষ কিংবা মহিলা কিংবা হিজড়া বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। এখানে আমরা বলি এই রাষ্ট্র, এই সমাজ, এই পৃথিবী যেন একজন পুরুষের অধিকার যেমন প্রতিষ্ঠা করেছে, একজন নারীর অধিকার যেমন প্রতিষ্ঠা করেছে, ঠিক তেমনি হিজড়া জনগোষ্ঠী যারা আছে তারাও আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, তারাও আমাদের কাছে ভালোবাসার পাত্র, তারাও আমাদের কাছে, আমাদের সবার কাছে সমান অধিকারের পাত্র। তাদেরকে সমান অধিকার দেওয়া হোক, তাদের লেখাপড়া, চাকরি বাকরি, সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দেওয়া হোক। বিদেশে আমি অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন বিদেশ থেকে আসা যে তুরস্কে ছিলাম, সেখানে দেখেছি ইউনিভার্সিটির প্রফেসর আছেন থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের লোক, ইউনিভার্সিটিতে পড়ান প্রফেসর আছেন, শিক্ষক আছেন। উনি ওনার মেধা, ওনার যোগ্যতা, ওনার জ্ঞান, ওনার প্রতিভা, ওনার কোয়ালিটি দিয়ে উনি ওনার এই জায়গায় পৌঁছে গিয়েছেন। আমাদের সমাজ যেন তাদের জন্য সেরকম একটি পরিবেশ করে দেয়। কিন্তু ট্রান্সজেন্ডার এটি একটি ভয়াবহ, যেটা সমকামিতাকে প্রমোট করার জন্যে এই ট্রান্সজেন্ডার এটার মূল থিম হলো, মূল আইডিওলজি হলো, একজন ছেলে হঠাৎ করে মনে করলো আমি আজ থেকে মেয়ে, অথবা একজন মেয়ে মনে করলো আমি আজ থেকে ছেলে। এই সমাজ যেন আমাকে ছেলে হিসেবে অধিকার দাবি করলে এই অধিকার দেয়, একজন ছেলে মেয়ে হিসেবে অধিকার দান করলে, অধিকার চাইলে সে যেন সেই অধিকার দেয়। এটি হচ্ছে ভয়াবহ একটি নিকৃষ্টতম একটি প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র। এমন যদি হয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ট্রান্সজেন্ডারের আইন পাশ হয়েছে। এই ধরনের আইন আমাদের দেশের সংবিধানও খসড়া হিসেবে এক প্রকার প্রস্তুত আছে। যদি আমরা আপনি সচেতন না থাকি, আমার ছেলে, আপনার ভাতিজা, আপনার কলেজার টুকরো সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাবে, মেডিকেলে যাবে, দেশের বাইরে কিংবা দেশে, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার লেখাপড়ার জন্য যাবে, হয়তো আল্লাহ না করুন সেই দিন ফিরে এসে বলবে, বাবা আজ থেকে আমি মেয়ে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না? এরকম হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কথা বলতে চেয়েছিলাম ইবাদুর রহমান, আর 5 মিনিট সেদিকে সেই আলোচনা করব। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের 10টি গুণাবলীর কথা এখানে বলেছেন। এই কথাগুলি একটু ভূমিকা টানতে গিয়ে একটু বেশি হয়ে গেল। এগুলি এই জন্য বলতে চেয়েছিলাম, এই যে সামনে যে পুরো বিশ্বের, মধ্যপ্রাচ্য বলেন, ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, ইসরায়েল এবং আমাদের দেশ এবং প্রাকৃতিক দুর্যোগ, এই যে এরপর আমাদের দেশের বিভিন্ন সাংস্কৃতিক আগ্রাসন, এই সব কিছুকে সামনে নিয়ে আমরা যদি ইবাদুর রহমানের 10টি গুণাবলীর দিকে তাকাই, তাহলে আমরা একজন প্রকৃত মুমিন হওয়ার পথেও এই আয়াতগুলি থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদিও হয়তো আজকে খোলামেলা বিষয় আলোচনা করতে পারবো না, তাহলে আমি আপনাদেরকে এই শুধু কোট করে দিলাম। ইবাদুর রহমান সূরাতুল ফুরকান, কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 63তম আয়াত থেকে 73তম আয়াত, এই 10টি আয়াত আপনি চাইলে ঘরে গিয়ে ইন্টারনেট থেকে অথবা ঘরে যদি বাংলা তরজমা থাকে, এই তরজমা থেকে এই 10টি আয়াত ইনশাআল্লাহ আমরা দেখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরাতুল ফুরকানের এই আয়াতগুলিকে আল্লাহর প্রিয় বান্দা ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা, রহমতের রহমানের অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাগুলির
গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এমন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীর জমিনে অতি নম্রতা ভদ্রতার সাথে চলাফেরা করে। তাদের যত ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা কিংবা জ্ঞান হোক না কেন, তারা এগুলির বড়াই করে না, অহংকার করে না, এগুলি দিয়ে পৃথিবীতে অরাজকতা তৈরি করে না, বিশৃঙ্খলা তৈরি করে না। বরঞ্চ আমার প্রিয় বান্দারা হচ্ছে এমন, তারা আল্লাহর জমিনে অতি নম্রতার সাথে চলাফেরা করে। দ্বিতীয়, আল্লাহ তাআলা বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার এই নেককার দিনদার বান্দাদেরকে যদি কোনো জাহেল, কোনো অজ্ঞ, কোনো মূর্খ, কোনো অসভ্য মানুষ যদি তাদেরকে খারাপ আচরণ করে, তাদের উচ্চারণা করে, বদনাম করে, মিথ্যাভাবে তাদের অপবাদ দেয়, এই আমার বান্দারা খারাপের বিনিময়ে খারাপভাবে তাদের জবাব দেয় না, বরঞ্চ তারা বলে ক্বালু সালামা। তাফসীর ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, তারা তাদের এই কথার জবাবে তারা বলে, এই কাফের, মুনাফিক, ফাসিক এরা যখন তাদেরকে খারাপভাবে কথা বলে, রদ্দু মারুফান ওয়া ক্বালু সিদাদাম মিনাল কওল, তারা ভালো আচরণ দিয়ে তাদের এই কাজের, তাদের এই কথার প্রতিদান দেয়, জবাব দেয়। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার মুমিন বান্দাদের আরেকটি গুণাবলী হলো তারা দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা এবং রুকুতে তারা দাঁড়িয়ে যায়, তারা সিজদায় অবনত হয়, তারা রুকুতে অবনত হয়, অর্থাৎ তারা নামাজি হয়ে যায়। আল্লাহ তাআলা এরপর বললেন আমার এই বান্দারা আল্লাহর আযাব থেকে, প্রাকৃতিক দুর্যোগের আযাব হোক, দুনিয়ার মানুষের সৃষ্ট আযাব হোক, এগুলির থেকে, জাহান্নাম থেকে রক্ষা চেয়ে তারা আল্লাহর কাছে দোয়া করে বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, তারা আল্লাহর কাছে বলে আল্লাহ রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের সকল প্রকার আযাব থেকে আপনি আমাদেরকে রেহাই দেন, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন, কারণ জাহান্নামের এই আযাব কানা গরামা, এটি অসহনীয়, এটি সর্বনাশা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, জাহান্নাম এটি আবাসস্থল হিসেবে, বসবাসের স্থান হিসেবে এটি অত্যন্ত নিকৃষ্টতম একটি স্থান। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে গিয়ে বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আমার এই বান্দারা তারা তাদের জীবন নির্বাহ করতে গিয়ে, দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে আমি তাদেরকে যে রিজিক দিলাম, এই রিজিককে তারা অপচয় করে না এবং খারাপ পথে বের করে না, আল্লাহর বিপক্ষে, আল্লাহর ইসলামের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যে পথে খরচ না করতে বলেছেন এই পথে তারা খরচ করে না, এবং তারা আল্লাহর দ্বীনের পক্ষে অসহায় দুস্থ, এই দিন গরিব অসহায় মানুষের কল্যাণে খরচ করতেও আবার কার্পণ্য করে না, তারা অপচয়ও করে না, আবার আল্লাহ সন্তুষ্টির জন্য দান করতে কার্পণ্য করে না, কৃপণতাও করে না। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদের তিনটি গুণাবলীর কথা বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারো কাছে কোনো কিছু চায় না। এবং তাফসীর ইবনে আব্বাস বলছেন লা ইয়াবুদুনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহের পূজা করে না, অর্চনা করে না। তারা মঙ্গল শোভাযাত্রা বলে বিভিন্ন দেব দেবীর পূজা, দেব দেবীকে সামনে নিয়ে এগুলোই আমাদের মঙ্গলের
উৎস বলে, এগুলির কাছে তারা মঙ্গল চায় না। মঙ্গল চায় কার কাছে? আরো জোরে বলেন, কার? আল্লাহর কাছে। তাহলে লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, তারা আল্লাহ ছাড়া আর কারো কাছে চায় না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে যাকে হত্যা করতে বলা হয়েছে তাকে ছাড়া নির্বিচারে মানুষ হত্যা করে, এই পৃথিবীকে অরাজকতা তারা তৈরি করে না। যারা এই ধরনের সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যারা নির্বিচারে মানুষ হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে জুলুম করে হত্যা করে, তারা কখনো ইবাদুর রহমান হতে পারে না। এরপর আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। এবং মুফাসসির কিরাম বললেন ওয়ালা ইস্তাহিল্লুনা যিনা, শুধু জিনা করে না এমন নয়, তারা জিনা করাকে হালালও মনে করে না। দুটি বিষয় আছে, একটা জিনিসকে না করা, আবার এই বিষয়কে বৈধ মনে করা, দুটি কবিরা গুনাহ, দুটি অপরাধ। তাহলে আজকে যত ধরনের জেনাহের উদ্রেক তৈরিকারী এ ধরনের যত ধরনের সংস্কৃতি, যত ধরনের কৃষ্টি কালচার কাজকর্ম আছে, এগুলিকে তারা বৈধ মনে করে। ওয়ালা ইয়াজনুন, আর এগুলি যারা করে ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, এই কাজগুলি যারা করে তারা ইবাদুর রহমান, এগুলির বিপক্ষে যারা অবস্থান নেয়, আল্লাহ তাআলা বললেন ইয়ালকা আথামা, এর বিপরীতে যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দেবে। হাজিরিন, আর আল্লাহ তাআলা বললেন এরপর ঈমান আনার পরে, এই আয়াত কারিমার পরবর্তী অংশে গিয়ে আল্লাহ তাআলা বললেন, পরবর্তী আয়াতগুলিতে গিয়ে, এই পরবর্তীতে কিছু মানুষ পূর্বে মুনাফিক ছিলেন, কাফির ছিলেন, অমুসলিম ছিলেন, কিন্তু ইসলামের দাওয়াত যখন এসেছে, তারা যখন তাদের কাছে সঠিক মেসেজ এসে পৌঁছেছে, তারা তওবা করেছে, ঈমান এনেছেন, তওবা করেছেন, আমলে সালিহাত করেছেন। কয়টি কথা বললাম? ঈমান, তওবা, ঈমান এনেছেন, তওবা করেছেন, এরপরে ভালো কাজ করেছেন, আমলে সালিহাত করেছেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কত 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 উৎসাহ উদ্দীপনাদায়ক একটি কথা। আল্লাহ তাআলা বললেন, কোন একজন মানুষ 70 বছর পর্যন্ত গুনাহে লিপ্ত ছিল, তার জীবনে জেনা, ব্যভিচার, অহংকার, লোভ, হিংসা, মন পাপ ছিল না, এমন কিছু নাই। এই মানুষ যখন ঈমান এনেছে, এই মানুষ যখন তওবা করেছে, এই মানুষ যখন আমলে সালিহাত শুরু করেছে, আল্লাহ তার 70 বছরের গুনাহকে পুণ্যে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ, বরকত বললেন না? 70 বছর, 80 বছর, 100 বছর একজন মানুষ, আমি পাপিষ্ঠ ছিলাম, যে মুহূর্তে দ্বীনের সঠিক মেসেজ এসেছে, আমি ফিরে আসলাম, ঈমান আনলাম, ফিরে আসলাম, আল্লাহর কাছে তওবা করলাম, এরপরে ভালো কাজে আল্লাহর দ্বীনের এই পথে শক্তভাবে, মজবুতভাবে আমি ছোট ছোট আমল করে হলেও শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরলাম। আল্লাহ তাআলা বললেন এই সমস্ত লোকদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা পুণ্যে পরিণত করে দেবেন। অতএব এটি হচ্ছে ইবাদুর রহমানের গুণাবলী। আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী আমাদের অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে যাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল করেছেন, আমরা গুনাহগার গোলামদেরকেও আল্লাহ তাআলা সেই তার নৈকট্যপ্রাপ্ত, তার মকবুলিন সালেহিন বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা